প্রবল বৃষ্টিপাতের কারণে ব্যাপক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে সৌদি আরবে। আশঙ্কা করা হচ্ছে আবহাওয়ার পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে। এছাড়া সৌদি আরব জুড়ে প্রবল বৃষ্টিপাত ও আকস্মিক বন্যার শঙ্কায় আগামী 18 নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া কেন্দ্র। সৌদি আরবের ভয়াবহ বন্যা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। হঠাৎ ভারী বৃষ্টি দেখা দিয়েছে সৌদি আরবে, ফলে প্রবল বৃষ্টিপাত ও আকস্মিক বন্যার আশঙ্কায় 14 নভেম্বর থেকে আগামী 18 নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে সতর্কতা জারি করেছে সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র। 13 নভেম্বর এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে দুবাই ভিত্তিক সংবাদ মাধ্যম গালফ নিউজ। দুবাই ভিত্তিক সংবাদ মাধ্যমটি জানায়, অস্থিতিশীল আবহাওয়ার কারণে দেশ জুড়ে মুষলধারে বৃষ্টি, বজ্র ঝড় এবং হঠাৎ বন্যার ঘটনা ঘটতে পারে। এমন পরিস্থিতিতে নাগরিকদের নিরাপত্তা সতর্কতা মেনে চলার আহ্বান জানায় আবহাওয়া সংস্থাটি। সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র জানায়, মক্কার কিছু এলাকায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। ওই অঞ্চলে প্রবল বর্ষণ, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দক্ষিণ মক্কা ডিফাক সহ বিভিন্ন এলাকায় যানবাহন জলাবদ্ধ রাস্তায় দিয়ে চলাচল করছে। এসব এলাকায় টানা দ্বিতীয় দিনের মতো প্রবল বৃষ্টি হয়েছে। সৌদির আবহাওয়া কেন্দ্র আরও জানায়, এই বৃষ্টিপাতের প্রভাব পড়বে সৌদি আরবের বিস্তীর্ণ এলাকায়। এর মধ্যে রয়েছে মক্কা, জেদ্দা, মদিনা, তাবুক, আল জৌফ, উত্তর সীমান্ত অঞ্চল, হাইল, আল কাসিম, রিয়াদ, পূর্ব প্রদেশ, আল বাহা, আসির এবং জাজান সহ বিস্তৃত ভৌগোলিক অঞ্চল। এসব অঞ্চলে বৃষ্টি ভিন্ন ভিন্ন মাত্রায় হলেও কিছু এলাকায় তা মারাত্মক আকার নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়া কর্তৃপক্ষ আরও জানিয়েছে, এই দীর্ঘ বৃষ্টিপাতের তীব্রতা অঞ্চলভেদে ভিন্ন হতে পারে। তবে কিছু এলাকায় পানির স্তর বৃদ্ধি, জলাবদ্ধতা দেখা দিতে পারে। সংশ্লিষ্ট সব বিভাগকে জরুরি অবস্থায় প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছে সৌদি প্রশাসন। মক্কা প্রদেশের সংকট ও দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র নাগরিক ও চালকদের পানি জমতে পারে এমন উপত্যকা, টানেল ও নিচু এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। এছাড়া মক্কা, জেদ্দা ও তাইফের মধ্যবর্তী সড়কে যাতায়াতকারী চালকদের কম দৃশ্যমানতা ও পিচ্ছিল রাস্তার বিষয়ে সতর্ক করা হয়েছে। শেখ ফরিদ, এটিএন নিউজ।